আজকে আলেমকে সে আলেম মনে হয় না। আমার ধিক্কার জানা ওই সমস্ত ব্যক্তিদেরকে, আমার ধিক্কার জানা ওই সমস্ত নেতাদেরকে, যে সমস্ত নেতারা স্টেজে এসে কি আলেমদের কণ্ঠরোধ করতে চায়। আজকে দেখলাম আমাদের নজরুল ইসলাম কাশী সাহেব হুজুরকে গাজীপুরে একটা ইউটিউবে হয়তো একটা ভাইরাল হয়ে দেখছেন, গাজীপুরে এক নেতা এসে কি আলেমদের তুচ্ছতাচ্ছিল্য করতেছেন। কোথায় এই সাহস আপনারা পান? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশ কিসের? আলেম ওলামার দেশ। আলেম ওলামা আসিবিদে আপনারা এখনো কি শান্তিতে আছেন? আলেম ওলামা আসিবিদে আমরা এখনো মানচিত্র ঠিক আছে। আলেম আসিবিদে এখনো বাংলাদেশের সম্মান বাংলা বেশি উঁচু হচ্ছে। আজকে দেখেন বাংলাদেশে আমাদের হাফেজে কোরআনরা পুরা বিশ্বে মাথা উঁচু করে 1 নম্বরে অর্জন করে নিয়ে আসতেছেন। এমন কোনো অর্জন আছে বাংলাদেশের হাফেজ ছাড়া? কোনো অর্জন আছে যে পুরা বিশ্বে 1 নম্বর হয়েছে? কথা বলেন। যে আমাদের বাংলাদেশের হাফেজে কোরআনরা ছোট ছোট কচি কচি বাচ্চারা যা হাফেজে কোরআন হওয়ার পরে পুরা বিশ্বের অনেক রাষ্ট্রে, সৌদি বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, ইরান বলেন, বিশ্বে অনেক বড় বড় রাষ্ট্রে কি এরা কোরআন শরীফের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেতেছে, 1 নম্বর হয়ে যেতেছে। আর আপনার নেতা নেত্রীরা যখন ক্ষমতা যায় এরা কি হয়? চোরে 1 নম্বর হয়। এরা কিসে 1 নম্বর হয়েছে? আমাদের বাংলাদেশ থেকে পুরো বিশ্বে চোরের মধ্যে 5বার চ্যাম্পিয়ন করছেন এই সমস্ত কুলাঙ্গার নেতারা। আর এই সমস্ত কুলাঙ্গার নেতা এসে আমাদের হুঙ্কার দেয়, কণ্ঠরোধ করতে চায়। সাবধান বলে দিলাম, এই সমস্ত কোনো দুঃসহকে দেখাতে চান আপনাদের কণ্ঠ আমরা রোধ করে দেবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আগামীতে ইসলামের ভবিষ্যৎ, বাংলাদেশ আগামীতে বাংলাদেশ ইসলামের ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। মুসলমান ঐক্যবদ্ধ হন, হ্যাঁ মুসলমান ঐক্যবদ্ধ হন। এদিকে তাকানোর সুযোগ নাই। যদি ঐক্যবদ্ধ হতে পারেন তা বাংলাদেশ সুখ শান্তি সমৃদ্ধির একটা দেশ হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জামিয়া কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, পুরা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা নব মুসলিম মাওলানা আব্দুর রহমান জামি, আর যেই মাদ্রাসার আজকে উদ্দেশ্যে মাহফিল, এই মাদ্রাসার পরিচালক আরেক নব মুসলিম মাওলানা রাজাউল করিম, ঠিক না? এক নব মুসলিম মাদ্রাসার পরিচালক আর আরেক নব মুসলিম আসতেছেন প্রধান বক্তা হিসেবে। তা আমি তো মনে করি আপনাদের এলাকার জন্য একটা রহমত। একটু আওয়াজ কমা না, কারণ আমরা এলাকায় সকলে মুসলমান। মুসলমান হওয়ার যারা আমরা হয়েছি, আমাদেরকে অমুসলিম থেকে মুসলমান হয়ে আমাদেরকে এরা কিছু নসিহত করবে আসতেছে।
এটা কিন্তু আল্লাহ খাস রহমত। আমরা যারা মুসলমান, আমাদের বাবা মুসলমান, ঠিক না? আমরা তো এখানে উপস্থিত হয়েছি, এখানে কি নবমুসলিম আছে কেউ? এখানে সবাই মুসলমান না? আমাদের যারা মুসলমান, আমাদের বাবা কি মুসলমান না? মা মুসলমান না? দাদা, নানা, দাদি, নানি সকলে মুসলমান না? আমাদের কিন্তু মুসলমানের ঘরের মুসলমান আমরা, ঠিক না? মুসলমানের ঘরের মুসলমান, ঠিক না? আমরা মুসলমান ধর্ম পালন করতেছি, আমাদের কোনো বাধা আছে? আমাদের কোনো সমস্যা আছে? আমাদের বাবার সম্পত্তি আমরা যে ভাগ পাবো, এরকম কি কেউ বাধা দিবে? কিন্তু যারা নবমুসলিম, এরা যে মুসলমান হতে কত কষ্ট করতে হয়েছে, এত ইতিহাস মনে জানেন না? আমাদের আছে যে পরিচালক নবমুসলিম রাজাউল করিম ভাই, উনি তো বিভিন্ন বয়ানে বলেন, উনি তো ভাইরাল বক্তা, তার হাতে তার বাবা মুসলমান হয়ে গেছে। আল্লাহ কি খাস রহমত না? কি আল্লাহ কারিশমা! মূল কথা হইল যে আমরা মুসলমানের ঘরের মুসলমান, আর যারা নবমুসলিম এরা কিন্তু আত্মীয় স্বজন কেউ মুসলমান, সব হিন্দু বা বিধর্মী। সব ত্যাগ করে মুসলমান হচ্ছে কত বড় কঠিন, যে হচ্ছে সে বুঝে। আর তার উপর যে কত বড় নির্যাতনে স্টিমলা চলছে সে বুঝে। তা মুসলমান হওয়ার পরে তার বাবা তাকে ত্যায্য করে দেয়, তার মা তাকে ত্যায্য করে দেয়, তারা ভাই বোন আত্মীয় সবাই ত্যায্য করে দেয়। শুধু ত্যায্যই করে দেয় না, সে তার বাবার সম্পদে কোনো ভাগ হয় না, সে কোনো ভাগ পাবে না। এটা তার ধর্মীয় বিধান। সে তাদের বাবার বা প্রত্যেক সম্পদে কোনো সে কি পাবে না, ওয়ারিস হিসেবে ভাগ পাবে না, সম্পত্তির ভাগ পায় না, তাই ত্যায্য করে দেয়। সে আদর্শ হকতে বঞ্চিত হয়। শুধু তাই না, পাশাপাশি আরেকটা কি হয়, তাকে হুমকি দমকি নির্যাতন করা হয়, তাই না? এরা সব কিছু উপেক্ষা করে এরা যে আমাদের ধর্ম গ্রহণ করছেন, আমরা কি খুশি না? সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হয়েছি, এটা আল্লাহ তাআলা বড় একটা নেয়ামত। কারণ বর্তমান পৃথিবীতে আমাদের নবীকে, সবাই একটা মুখ খুললেন, আমাদের নবীকে, উনি কি আখিরি নবী, ঠিক না? শেষ নবী। তাকে যারা শেষ নবী মানবে না সেরা কি কাফের। আমাদের নবীকে যারা শেষ নবী আখিরি নবী মানবে না সে কি কাফের। এই জন্য কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা আমাদের নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। কথা বুঝছেন? এই জন্য কাদিয়ানীরা কি কাফের। এর জন্য যারা কাদিয়ানীকে কাফের বলবে না, এদেরকে ভালো মনে করবে, এরাও কাফের। যারা কাদিয়ানীকে সহযোগিতা করবে, এরাও কি আমাদের নবী শেষ নবী। যারা এটা মানবে না সে কি কাফের। এই জন্য আমাদের নবীর হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী। আমাদের নবী পৃথিবীর কি নবী? সবচেয়ে শ্রেষ্ঠ নবী। এই পৃথিবীতে 2 লক্ষ মতান্তরে 1,24,000 কি আসছে, পয়গম্বর আসছে, নবী আসছে। সবচেয়ে শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী। যেহেতু আমাদের নবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যাকে সৃষ্টি না করলে পৃথিবী কিছু সৃষ্টি করতো না। তার যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠ, তার নবীর উম্মত কি শ্রেষ্ঠ নাকি কম? আমরাও কি শ্রেষ্ঠ। কিন্তু আমাদের নবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আমরাও উম্মত কি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। ঠিক আছে? সব জানেন এটা, সব মানেন, সবাই স্বীকার করেন। আমাদের নবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আমরা কি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের নবী সর্বাগে ব্যস্ত যাবেন। আমাদের নবী কি করবেন? সর্বপ্রথম ব্যস্ত যাবেন, তারপরে উম্মতে মুহাম্মদী ব্যস্ত যাবে, তারপরে সিরিয়ালক্রমে পর্যায়ক্রমে সবাই ব্যস্ত যাবে। ঠিক আছে? এজন্য আমাদের কিন্তু অনেক দামি, আমরা অনেক দামি, কিন্তু আমরা যে দামি এটা আমরা বুঝি না। আমার কথা বুঝছেন? আমরা যে দামি এটা আমরা বুঝি না। দেখেন, মুসলমানের আদর্শ চরিত্র এত সুন্দর, মুসলমানের আখলাক এত সুন্দর, যে মুসলমানদের আখলাক চরিত্র দেখে বিদ্রোহীরা মুসলমান হয়। আর আমরা মুসলমানরা এমন কিছু মুসলমান আছি
যে আমাদের আখলাক চরিত্র এমন যে বীজের থেকে খারাপ, বীজের মধ্যে খারাপ নেই। এজন্য আমরা শ্রেষ্ঠ উম্মত না? আমরা কি শ্রেষ্ঠ উম্মত? ঠিক আছে, এটা খেয়াল রাখেন। যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত, এজন্য আমাদের আমলও কি হবে? শ্রেষ্ঠ হবে। আমাদের কাজও কি হবে? শ্রেষ্ঠ হবে। আমাদের কথাও কি হবে? সবচেয়ে উত্তম কথা হবে। আমাদের মুআমালাত মুআশারাত সবচেয়ে কি হবে? উত্তম হবে। এটা খেয়াল রাখতে হবে। কথা বুঝছেন? কিন্তু আমরা নিজেকে প্রশ্ন করে দেখি, আমি শ্রেষ্ঠ উম্মত, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার আমলটা শ্রেষ্ঠ হইতেছে কিনা? আমার কাজটা শ্রেষ্ঠ হইতেছে কিনা? আমি রাস্তাকে চলাফেরা করতেছি, আমি ডান দিকে চলতেছি কিনা? আমি নবীর সুন্নতের দিকে চলতেছি কিনা? একটু নিজেকে প্রশ্ন করলে পেয়ে যাবেন। শুনে দেখেন, পৃথিবীতে এই পৃথিবীটা উম্মতে মুহাম্মাদের জন্য শুধু নয়, পুরা মানুষ, যত মানুষ পৃথিবীতে কেমন আগুন আসবে, এখন যারা ছিল সকলের জন্য এই পৃথিবী হলো একটা পরীক্ষা, একটা হল, একটা পরীক্ষার হল রুমের মতন। কিসের মতন? যেমন আমরা যারা ছাত্র, অনেকে ছাত্র তো ছিলেন না, যাদের ছাত্র ছিলেন, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, আলিয়া বলেন, যারা আমার ছাত্র লেখাপড়া করি, লেখাপড়া করার তো আমরা 3 মাস পরে বা 4 মাস পরে একটা পরীক্ষা হয় না আমাদের? একটা পরীক্ষা হয়নি? মানে পরীক্ষার মধ্যে যখন 3 মাস 4 মাস পড়ার পরে যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় দেওয়া হয় কতটুক? 3 থেকে 3.5 বা 4 ঘন্টা দেওয়া হয়, মানে প্রকার বেঁধে, ক্লাস শ্রেণী বেঁধে 3 ঘন্টা 3.5 বা 4 ঘন্টা সময় দেওয়া হয়। এই সময়ের ভিতরে যখন প্রশ্ন দেওয়া হয়, যখন আপনার পরীক্ষা হলে গার্ড থাকে না, শিক্ষক গার্ড থাকে না, ম্যাজিস্ট্রেট গার্ড থাকে না, যখন ম্যাজিস্ট্রেট এসে দেখতে আপনার পরীক্ষা হলে লেখতেছেন না, সে কি ধমক দেয়, মারে? সে বলতেছে তোমার পরীক্ষার সময় 3 ঘন্টা, এই 3 ঘন্টা তুমি লেখলে তোমার কি রেজাল্ট ভালো আসবে, যদি না লেখো রেজাল্ট খারাপ আসবে। ঠিক না? কথা এমন না? সবাই বুঝেন না এটা? তত যদি তুমি বাড়া লেখো, যত বাড়া লেখো, তুমি 100তে 100 আনসার করতে পারো, তাহলে কি তুমি রেজাল্ট 1 নাম্বার হবা তুমি। কথা বুঝেন না? তুমি আনসার যা করো তোমার তার রেজাল্ট হবে। যদি আমি 9 মানে 33 পাই, তাহলে মোটামুটি আমি পাস করলাম। যদি আমি একটু বেশি বা একটু বালা করলাম, একটু বেশি একটু বালা করলাম, যদি আমি 100তে 100 পাই, আমি স্টার মার্ক করলাম। ঠিক না? তবে আরো ভালো করলাম। সুতরাং এই দুনিয়াটা আমরা সব বুঝছি না। এটা দুনিয়াটা কি? আমরা যারা ছাত্ররা পরীক্ষা হলে যে আমরা যেন পরীক্ষা দিতে চাইছি, কেউ না লেখে তাকে শিক্ষক মারে না, ম্যাজিস্ট্রেট মারে না। অনেক সময় যদি অনেক শিক্ষক যখন দেখতেছে কি ছাত্ররা তো দেখতাম ভালো লেখতেছে না, কেন কি হইলো, অনেক শিক্ষক যখন তখন অনেক সময় একটু গলা জারা দেয়, ঠিক সবাই লেখো, মনোযোগ দিয়ে লেখো, এটা বলে। তার মানে কি, অনেকে যদি অন্যমনস্ক হয়ে যায়, যদি কোন ছাত্র অন্যমনস্ক হয়ে যায়, তখন যদি বুদ্ধিমান ছাত্র হয়, তো তার এই শিক্ষকের এই আওয়াজ পাইয়া সে সাবধান হয়, আমি কি করতেছি, আমার সময় যেতেছে, আমার সময় যেতেছে। ঠিক না? কারণ যদি নির্দিষ্ট সময় তো বেশি নাই, 3 ঘন্টা 3.5 ঘন্টা, এর বেশি সময় তো নাই। যখন সময় শেষ হয়ে যাবে তখন খাতা টেনে নিয়ে যাবে। ঠিক না? তখন যারা বুদ্ধিমান ছাত্র তারা কি করে, সাবধান হয়ে যায়, আরে আমি সময় কাটতেছি কেন, আমি কোন দিকে খেলাচ্ছি, আমি কেন বন্ধু লোক আড্ডা মারতেছি, ওই খেলা পড়ে গেলাম, আমি বিকেলে যাই কি কালোকে দেখা করবো, ওই খেলা পড়ে গেলাম, আমি সকালে কি করে আসছি, ওই খেলা পড়ে গেলাম, বাসায় আমি আবার বোনকে কি বললে আসছি, আবার যা কি বলবো, এই খেলা পড়ে গেলাম। যদি অন্যমনস্ক থাকেন, তখন শিক্ষক যদি একটু দরদ বলা হয়, তখন সে একটু গলা জারা দেয়, ভাই সবাই খেয়াল করো, ভালো করে লেখো বলে। ঠিক না? সুতরাং আমাদের জন্য কি এটা, দুনিয়াটা হলো একটা কি পরীক্ষা হল নামের মতন। দুনিয়ার শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত কত শত বছর, কত হাজার বছর না? তো ওই আলোকে আমার কথাটা খেয়াল করেন যে দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালাম শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াটা যত হাজার হাজার বছর হবে, ওই হাজার হাজার বছর তুলনায়, ওই হাজার হাজার বছরের তুলনায় ধরেন যে 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা। কথা বুঝেন না? হয়তো আমরা বর্তমান 60-70 বছর 80 বছর বাঁচবো, এই 60-70-80 বছরটাকে কটুক নিয়ে আসেন, কমায় কটুক নিয়ে আসেন, 3 থেকে 3.5 ঘন্টা নিয়ে আসেন। যেমন ধরেন আপনার 3 মাস 4 মাস পরে পরীক্ষা হলে 3 মাস 4 মাস পরে সময় দেয় কটুক পরীক্ষার জন্য 3 ঘন্টা 3.5 ঘন্টা। ঠিক না? 3 থেকে 3.5 ঘন্টা আমি সময় দেয় পরীক্ষার জন্য। সময় ছিল কয় মাস পড়ার সময় পাইছিলেন? 3 থেকে 4 মাস।
আর সুতরাং আমরা বর্তমানে যারা পৃথিবীতে যারা আছি এখন, গড় আয়ু কত আমাদের? 60 থেকে 70 বছর বা 80 বছর বাঁচবো, বা 100 বছরের বসে 100 বছর পরে কি আমরা কেউ বাঁচবো? তো এই যত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত থাকবে, এই সময়টাকে যদি আপনি লম্বা করেন, তো ওই আলোকে আমাদের 60 থেকে 70 বছর সময়টাকে আপনি কট্টুম নিয়ে আসলেন, 3 থেকে 3.5 ঘন্টার একটা পরীক্ষা হলমের মতো নিয়ে আসেন। আমার কথা বলছেন? এই সময়টাকে 3 থেকে 3.5 ঘন্টা পরীক্ষা হলের মতো বানায় ফেলেন। বানায় ফেলে দেখেন তো আপনি কি করতেছেন। কিন্তু আল্লাহ আমার কত মেহেরবান আল্লাহ, আল্লাহ আমাদের কত দয়াবান আল্লাহ, যে আমরা দুনিয়া যারা পরীক্ষা দেই, পরীক্ষায় প্রশ্ন পাস করা হয়। জানেন আমরা কালকে যে পরীক্ষা দেবো কি প্রশ্ন আবার জানি আমরা, কি কোশ্চেন করা আমরা জানি আমরা। যদি কেউ প্রশ্ন আউট করে এজন্য শাস্তির ব্যবস্থা হয়, হয় না? কোনো ব্যক্তি প্রশ্ন আউট করে আর কি হয়? শাস্তির হয়, জরিমানা হয়, তাকে জেল জুলুম ভোগ করতে হয়, ঠিক না? কিন্তু আমার আল্লাহ কত দয়াবান আল্লাহ, দেখছেন যে পৃথিবীতে থাকার পরে আপনি মৃত্যুর পর যে কি প্রশ্ন হবে না? কবরে কটা প্রশ্ন হবে? মৃত্যুর পরে কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্ন হবে নি? 3টা প্রশ্ন আল্লাহ আমাকে আগে জানা দিচ্ছেন না? আগে জানা দিচ্ছেন। 3টা প্রশ্ন আল্লাহ আমাকে জানাই দিচ্ছেন। জানা দেওয়ার পরও যদি আমরা প্রশ্ন উত্তর দিতে না পারি, তো আপনার মতো দুর্ভাগা আর কেউ আছে? দুর্ভাগা কেউ আছে? এই জন্য বাইরে আমার বাবার আমার খুব খেয়াল দেওয়া চলেন, খুব খেয়াল দেওয়া চলেন, খুব জোশের সাথে চলেন না, হুজুর সাথে চলেন। এই দুনিয়াটা কিন্তু রং তামাশা করে সময়টা হেরা দিলে কি সময় কাটা দিয়েন না। এই জন্য ওলামায়ে কেরাম, হক্কানি আলেম ওলামাগণ, হক্কানি পীরমা সাহেবগণ অনেক সময় পরীক্ষা হলের মতো ওস্তাদের মতন, ম্যাজিস্ট্রেটের মতন গলা জারা দেয়। এই যে বিভিন্ন বয়ানে এসে, বিভিন্ন মাহফিলে এসে, বিভিন্ন সেমিনারে এসে, বিভিন্ন জায়গায় এসে গলা জার দেয়, এই বাবা সাবধান, এই তোমরা কোথায় যাচ্ছ, এই তোমরা কি করছো, দুনিয়ার সময় তো সংক্ষেপ, তুমি কেন একটা সময় বেহুদা কাটাইতেছ, তুমি কেন একটা সময় কি খেলাধুলাকে কাটাই দিতেছ, খুব দামি সময় নষ্ট করো না। এটা কিন্তু ওলামায়ে কেরাম এসে আমাকে দমক দেয়, অনেক সময় দরদ সহায়ক দমক দেয়। কথা বলছেন না? সুতরাং এই সময়টা খুব দামি সময়, এই সময়টা আমরা খুব খেয়াল করে আমরা কি সামনে আগাইতে হবে। যদি হেলাধুলা কাটায় দেই, তাহলে কিন্তু কি মৃত্যুর পরে যে সময়টা আসবে, তখন কোনো আর কি সারা জীবন কান্না কাজ হবে না। যেমন কবরও যায়, সারা জীবন কাঁদেন, কোন কাজ হবে? দুনিয়াতে শুধু একবার আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলান। যে কোনো ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহর হাবিব বলতেছেন যেরকম গাভীর থেকে দুধ দহন করার পরে ওই ওলের ভিতরে কি আবার দুধ ঢুকানো যায়, যেরকম অসম্ভব, তদ্দু দুনিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়া অসম্ভব হয়। সবাই সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই দুনিয়ার সময়টা অনেক দামি সময় ভাই। এই দামি সময়টা আমরা কাজে লাগাই। দামি সময়টা আমার পাওয়ার আছে দেখে আমি এদিকে খেলাধুলার সময় কাটাবো না। দামি সময়টা আমার পাওয়ার আছে দেখে আমি গোনা কাজ করবো, আমি পাওয়ার আছে দেখে আমি আলামতে গালি দিব, আমি পাওয়ার আছে দেখে আমি তাকে জুমুক তুমুক এসে করবো, এটা করেন না। এই জন্য আল্লাহ বলছেন কি, এই যদি এই সময় কাটায় দেন, তখন হাসরের মধ্যে আপনি দরা খাই যাবেন, কিয়ামতের মধ্যে আপনি কি হবেন? দরা খাবেন। এই জন্য আল্লাহ কিয়ামতের মধ্যে একটা হুঙ্কার দিয়েছে দুনিয়াতে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে ক্ষমতা পেয়ে যা কিছু করো না কেন, তোমরা দুনিয়াতে ক্ষমতা পেয়ে যা কিছু করতেছো না কেন, খুব সাবধান, খুব সাবধান। দুনিয়া তোমাকে আমি পরীক্ষা করে রেখেছিলাম, তোমাকে আমি ওলামায়ে কেরামদের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে তোমাদের কোন সময় দমক দিয়েছিলাম, অনেক সময় সতর্ক করেছিলাম, তোমরা ওই দমক সতর্ক শোনো নাই। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো পাওয়ার নাই, তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমাদের কোনো টাকার গরম চলবে না, কোনো পাওয়ার নেতাগিরি পাওয়ার চলবে না। এই যে আল্লাহ বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন আজকের দিনের বাদশাহী কার? হাসরের ময়দানে আল্লাহ কি বলবেন? আজকের দিনের বাদশাহী কার? কোনো ব্যক্তির ভয়ে উত্তর দিবে না। যে আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে দিনে বাদশাহ একমাত্র আমি আল্লাহ। এই যে দুনিয়াতে পরীক্ষা হলে সময় পাই হেরাতে যদি সময় কাটায় দেন, যেরকম পরীক্ষা রেজাল্ট খারাপ আসবে, তদ্রুপ হাসরের ময়দানে যখন আল্লাহ ধমক দেওয়ার পরে কিন্তু রেজাল্ট খারাপ আসবে, তখন তো আপনার আমার কি অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওই দিন আরেকটা ঘোষণা দেবেন,
ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দেবেন, আজকের দিনে জাহান্নামীরা আর জান্নাতীরা পার্থক্য ভাগ হয়ে যাও। জান্নাতীরা আর 10 মিনিট। আচ্ছা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ঘোষণা দিবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকের দিনে কি করো, জান্নাতীদের পক্ষ থেকে জাহান্নামীরা দূর হয়ে যাও, দূরে সরে যাও। আমার কথা বুঝতেছেন আপনারা? হাসরের ময়দানে কিন্তু কোনো পাওয়ার থাকবে না। আল্লাহ নিজে বলতেছেন, ওই হাসরের ময়দানে একমাত্র বাদশাহী থাকবে কার? ওইদের কোনো পাওয়ার চলবে? কোন টাকা গরম চলবো? কোন নেতাগিরি চলবো? যদি বলেন আমি অমুক নেতার লোক, কোন চলবে? যদি বলে আমি অমুক পিসাবের মুরিদ, কোন চলবে? যদি বলে আমি অমুক বড় আলেমের অনুসারী ছিলাম, কোন চলবে? যদি বলে আমি পাকিস্তানের লোক ছিলাম, এ পাওয়ার চলবে? যদি আমি আমেরিকার ট্রাম্পের ওবামার লোক ছিলাম, ট্রাম্পের লোক ছিলাম, বুশের লোক ছিলাম, এ পাওয়ার চলবে এখানে? ওখানে বললাম আমি সৌদি আরবের লোক ছিলাম, আমি মদিনা শরীফের লোক ছিলাম, এ কোনো অহংকার চলবে এখানে? ওইখানে কোনো অহংকার নাই। এই অহংকারের আগে এই দুনিয়াটা হলো কি আমাদের পরীক্ষার জায়গা। এই পরীক্ষার জায়গায় যদি আপনি পরীক্ষা রেজাল্ট ভালো করেন, ওইখানে আমাদের জন্য শান্তি, অফুরন্ত শান্তি, অফুরন্ত শান্তি। আর যদি এখানে রেজাল্ট খারাপ করেন, তাহলে ওই কবরের জায়গায় কিন্তু কান্নাকাটি করলে কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। এই জন্য কি করতে হবে, এই দুনিয়ার সময়টা খুব কাজে লাগাইতে হবে, কিন্তু ভাই খুব কাজে লাগাইতে হবে। আল্লাহ ওলিরা, হক্কান ওলামায়ে কেরামগণ সবাই আপনাদের দাঁড়াদের আসে পায়ে হাত ধরে বলে, এইগুলোই বলে, ভাই এই সময়টা কাজে লাগান, এই সময়টা কাজে লাগাও, বাবা এই সময়টা কাজে লাগাও, এই সময়টা কাজে লাগাও। নামাজ কাজা করো না, হারাম খাইও না, সুদ খাইও না, গোশ খাইও না, জিনার কাছে যাও না, এগুলো বলে। কিন্তু আমরা কি এগুলো সব ভুলে যাই, দুনিয়ার এ রং তামাশা সব ভুলে যাই। আজকে দেখেন, দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার সাহস পাইয়া, চক্ষু শক্তি, শরীর শক্তি হওয়ার পরে আমরা আল্লাহকে আল্লাহ মানতে চাই না। আজকে আমরা আল্লাহকে আল্লাহ মানতে অস্বীকার করি। অনেক নাস্তিকরা আছে, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলতে কিছু নাই, সবাই নাউজুবিল্লাহ বলেন। আর তোমাকে বানাইলো কে? তুমি কোথায় ছিলা, কই আসছো, আবার কই যাবে, তুমি চিন্তা করো না? যে বলে যা দেখি না তাও বিশ্বাস করি না, এই যে কথা বলে, সে ইমান তাকে দেন। এই জন্য দুনিয়াটা ভাই খুব সাবধান চলতে হবে, দুনিয়াটা কিন্তু খুব সাবধান চলতে হবে। আপনার ক্ষমতা আছে বিদায় অন্যভাবে ক্ষমতা দেখাইবেন, এই কিন্তু চলবে না। এই জন্য ভাইয়ের আমার, ক্ষমতা যেন সৎ পথে দেখাইতে হয়, এটা চেষ্টা করেন। দেখেন আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, একটা লোক কি আপনার সাথে অন্যায় করছে, অন্যায় করেই ফেলছে, কিন্তু আপনার পাওয়ার আছে, ক্ষমতা, তাকে কি প্রতিশোধ নেওয়ার, যদি তাকে ক্ষমা করে দেন, এটা একটা মহৎ গুণ। যদি ক্ষমা করে দেন, তাহলে একজন আল্লাহ আমাকে যাজা দেবে, একজন আল্লাহ আমাদেরকে সব দেবে। এই গুণের গুণান্বিত আপনারা হন, এই গুণ আমরা কি হন, গুণান্বিত হন। এই জন্য আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই ক্ষমতা পাওয়ার যে অন্য রাস্তা চালান, আজকে দুনিয়াতে অনেকে করতেছেন, এটা দেখতেছেন না? আজকে সামান্য কটা দিনের ক্ষমতা পাইয়া সে সরা মনে করে না। আজকে আলেমকে সে আলেম মনে হয় না। আমার ধিক্কার জানা ওই সমস্ত ব্যক্তিদেরকে, আমার ধিক্কার জানা ওই সমস্ত নেতাদেরকে, যে সমস্ত নেতারা স্টেজে এসে কি আলেমদের কণ্ঠরোধ করতে চায়। আজকে দেখলাম আমাদের নজরুল ইসলাম কাশী সাহেব হুজুরকে গাজীপুরে, একটা ইউটিউবে হয়তো একটা ভাইরাল হয়ে দেখছেন, গাজীপুরে এক নেতা এসে কি আলেমদের তুচ্ছতাচ্ছিল্য করতেছেন। কোথায় এই সাহস আপনারা পান? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশ কিসের, আলেম ওলামার দেশ। আলেম ওলামা আছে বিধে আপনারা এখনো কি শান্তিতে আছেন, আলেম ওলামা আছে বিধে আমরা এখনো মানচিত্র ঠিক আছে, আলেম ওলামা আছে বিধে এখনো বাংলাদেশের সম্মান বাংলা বেশি উঁচু হচ্ছে। আজকে দেখেন বাংলাদেশে আমাদের হাফেজে কোরআনরা পুরা বিশ্বে মাথা উঁচু করে 1 নম্বরে অর্জন করে নিয়ে আসতেছেন। এমন কোনো অর্জন আছে বাংলাদেশের হাফেজ ছাড়া, কোনো অর্জন আছে যে পুরা বিশ্বে 1 নম্বর হয়েছে? কথা বলেন। যে আমাদের বাংলাদেশের হাফেজে কোরআনরা, ছোট ছোট কচি কচি বাচ্চারা যা হাফেজে কোরআন হওয়ার পরে পুরা বিশ্বের অনেক রাষ্ট্রে, সৌদি বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, ইরান বলেন, বিশ্বে অনেক বড় বড় রাষ্ট্রে কি এরা কোরআন শরীফের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেতেছে, 1 নম্বর হয়ে যেতেছে। আর আপনার নেতা নেত্রীরা যখন ক্ষমতা যায়, এরা কি হয়, চোরে 1 নম্বর হয়। এরা কিসে 1 নম্বর হয়েছে?
আমাদের বাংলাদেশ থেকে পুরো বিশ্বে চোরের মধ্যে 5বার চ্যাম্পিয়ন করছেন এই সমস্ত কুলাঙ্গার নেতারা। আর এই সমস্ত কুলাঙ্গার নেতা এসে আমাদের হুঙ্কার দেয়, কণ্ঠরোধ করতে চায়। সাবধান বলে দিলাম, এই সমস্ত কোনো দুঃস্বকে দেখাতে চান, আপনাদের কণ্ঠ আমরা রোধ করে দেবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আগামীতে ইসলামের ভবিষ্যৎ, বাংলাদেশ আগামীতে বাংলাদেশ ইসলামের ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। মুসলমান ঐক্যবদ্ধ হন, হ্যাঁ মুসলমান ঐক্যবদ্ধ হন, এদিকে তাকানোর সুযোগ নাই। যদি ঐক্যবদ্ধ হতে পারেন তা বাংলাদেশ সুখ শান্তি সমৃদ্ধির একটা দেশ হবে ইনশাআল্লাহ। যদি এখন ঐক্যবদ্ধ না হন মুসলমান, আপনার সামনে কখন আরো দুর্গতি আছে। কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চালান, যদি রাষ্ট্র চলে তাহলে আমাদের দেশ সুন্দর রাষ্ট্র হবে। একটা চুরি থাকবে না, বাটপাড়ি থাকবে না, সুদ থাকবে না, ঘোষ থাকবে না, ভাই ভাই কোনো পরস্পরে ভেদাভেদ থাকবে না। সমাজের সমস্ত লোক সুন্দর আরামে বসবাস করবে। আমরা এমন সমাজ চাই না। আমরা যে সময় সন্ত্রাস থাকবে না, যে সময় তাজাবাদ থাকবে না, এমন সমাজ চাই না আমরা। এই সময় চাইতে হলে ওলামায়ে কেরামের পাশে থাকতে হবে। এই সময় চাইতে হলে এলাকার মসজিদগুলো আবাদ করতে হবে। এই সময় চাইতে হলে এলাকার মাদ্রাসাগুলো আবাদ করতে হবে, মাদ্রাসার পাশে দাঁড়াইতে হবে। মাদ্রাসা থেকে এই সমস্ত সুন্দর সুন্দর সুশৃঙ্খল আদর্শবান ছেলে বেরো হবে। এই মাদ্রাসা থেকেই, এই কারিঙ্গা মাদ্রাসা থেকেই আদর্শবান ছেলে বের হবে। এই কারিঙ্গা মাদ্রাসা থেকেই একজন হাফেজ বের হবে, যে হাফেজগুলো পুরো বিশ্বে 1 নম্বর হবে। সুতরাং এই মাদ্রাসাগুলো আমরা কি আবাদ করা দরকার আছে না? মসজিদগুলোকে আমাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদ ভরপুর হয় এমন দরকার আছে না? নামাজ পড়া কি ফরজ না? দিলে আলম শিক্ষা করা কি ফরজ না? দিলে আলম শিক্ষা করতে হবে না? যদি আমরা একান্ত করতে না সুযোগ হয়ে থাকে, অনেক সময় আমরা দিলে আলম শিক্ষা করতে পারি নাই, আমার সন্তানকে মাদ্রাসা ভর্তি করা দেই, আমার বাইটাকে মাদ্রাসা ভর্তি করা দেই, আমার বাংলাটাকে মাদ্রাসা ভর্তি করা দেই, আমার বন্ধু বান্ধব পরামর্শ দেই, আমার ছেলেকে মাদ্রাসা ভর্তি করাও। আর যেহেতু আমার মাদ্রাসা পড়ার সুযোগ নাই, তারা মাদ্রাসা সুযোগ নাই বিধে আমরা মসজিদে যান, ইমাম সাহেবকে ধরেন, হুজুর আমি তো সুরাটা পারি না, আমাকে সুরা শুদ্ধ করে শিখাই দেন, হুজুর আমি তো এটা পারতেছি, আমাকে সুন্দর করে শিখাই দেন। আমরা এই সমস্ত না করে কি মসজিদে যাই ভুল ধরতে। মসজিদে ইমাম সাহেব এক আজকে দেরি করে এলে কেন? আজকে ইমাম সাহেব বনটা বেশি করলো কেন? আজকে ইমাম সাহেব কই গেল, মুয়াজ্জিন কই গেল? আমরা এই ভুল ধরতে যাই। ভাই এই সমস্ত সব ছেড়ে ইসলাম নিয়তে, নিজের আমল নিয়তে মসজিদে ঢুকেন, ইসলাম নিয়তে আগামী কবরাজা মাপ পাওয়ার নিয়তে আমার সন্তানকে মাদ্রাসা দেন। আমরা পারবো না করতে ইনশাআল্লাহ। এই জন্য আসেন আমরা সকলকে আহ্বান জানাই, এই সুন্দর সমাজ গড়তে হলে আমাদেরকে কি ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের পক্ষে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। অনেক সময় অনেকে বলে আমাদের বিভিন্ন ট্যাগ দেয়, এরা আফগানিস্তান বানাইবো, এরা পাকিস্তান বানাইবো। আমরা বাংলাদেশে আফগানিস্তান করলে হয়ে যাব? বাংলাদেশকে বললে আফগানিস্তান হয়ে যাব? অনেক সময় উপমা উদাহরণ দেয়, দেখেন আফগানিস্তান এরা আজকে 4 বছর কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চলার কারণে পুরো বিশ্বকে তাকে একগোড়া করে দিচ্ছে। পুরো বিশ্বে তাকে একগোড়া করার পরও কোরআন হাদিস অনুযায়ী চলার কারণে পুরো আফগানিস্তান আজকে অর্থনৈতিকভাবে আস্তে আস্তে ধনী হইতেছে। আফগানিস্তানে 1% দুর্নীতি নাই। আফগানিস্তানে কোনো ব্যভিচার নাই, কোনো অন্যায় নাই, সুদ নাই, ঘোষ নাই, যার কারণে পরস্পরের কি আর আস্তে আস্তে বড়লোক হইতেছে। শোনেন, আমাদের বাংলা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন চলে, আগামীতে বাংলাদেশ পুরো বিশ্বের দরবারে 1 নম্বর রাষ্ট্র হইতে সর্বোচ্চ 5 থেকে 10 বছর লাগবে, আর বেশি লাগবে। আমাদের বাংলাদেশ আল্লাহ এমন কোন খনিজ সম্পদ দিচ্ছেন, আমরা গ্যাস আমরা ব্যবহার করতেছি না। গ্যাস তো আল্লাহ আমাদেরকে গাইবি দিয়েছেন, কিন্তু আমরা এখন টাকা দিয়েও গ্যাস পাই না, এমন চোর বাটপাদের কারণে, ঠিক না? গ্যাসের অফিসে যান, বাটপাড়া অবৈধ লাইন দেওয়া হাজার হাজার কোটি মালিক হইতেছেন, অথচ আমরা টাকা দিয়ে গ্যাস পাই না। আল্লাহ আমাদেরকে খনিজ সম্পদ বিনামূল্যে গ্যাস দিয়েছেন আমাদেরকে। আল্লাহ আমাদের অনেক খনিজ সম্পদ, আমাদেরকে কয়লা দিয়েছেন, লোহা দিয়েছেন, অনেক কিছু আমাদের মজুদ আছে, কিন্তু আমরা সক্ষমতা না উড়াতে পারি না। যখন দেখবে আপনার এই রাষ্ট্র যখন কোরআন সুন্নাহ যে পরিচালিত হবে, তখন আল্লাহ পক্ষ থেকে খাস সম্পদ এসে আপনার ধনভাণ্ডার আল্লাহ খুলে দেবে। আপনার জমিনে যদি কোনো ধনভাণ্ডার থেকে আল্লাহ খুলে দেবে। যেমন আফগানিস্তান কিছু হইতেছে, দেখেন না, ইউটিউবে দেখেন না, খবর দেখতেছেন না, খনিজ সম্পদ পাইতে আছে। আমাদের ওইটা আছে, আমাদের ভিতরে অফুরন্ত সম্পদ আছে, খনিজ সম্পদ। এবং আমাদের বাংলাদেশের মাটি উর্বর, আমাদের বাংলাদেশ মাটি এমন উর্বর, যদি পাখিও যদি কোনো বিষটা ফালা জমিনে, ও পাখির বিষা থেকে বিষের থেকে কি গাছ উঠতে যায়, হয় না? অনেক সময় যে গাছের বা অনেক সময় বিল্ডিংয়ের কি কানিসেও পড়ে, ওই কানিস থেকে গাছ উঠতে যায়। কত সুন্দর উর্বর জমি। এবং আমাদের দেশে মানব সম্পদ,
সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ। যদি আমাদের দেশে ইসলামী সরকার হয়, যদি আমাদের দেশে ইসলামী রাষ্ট্র হয়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা এমন সুন্দর একটা সাজানো হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সুন্দর হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বড় বড় সাথে লিয়াজও করে, ভাই তুমি আমাদের মানব সম্পদ, মানুষ আমাকে তুমি সাপ্লাই নাও, আমি রাষ্ট্র জিম্মাদারি নিলাম আমার লোকটার, আমি টাকা আমি রাষ্ট্র দিব, এবং যে লোকটাকে আমি পাঠাবো এই লোকটা বিদেশিদের টাকা সে কামাইতে আমাকে রাষ্ট্র টাকা জমা দিবে। শুধু এই মানব সম্পদ আমরা কি বাইরে কি করবো? সাপ্লাই করবো। করতে করতে যখন আমরা 1 লক্ষ কোটি 2 কোটি মানুষ সাপ্লাই করব, এখন বর্তমান আলহামদুলিল্লাহ বর্তমানেই আমাদের রেমিটান্স যেভাবে আসে, যদি আমরা রাষ্ট্রপক্ষ এমন সুবিধা করা হয়, রেমিটান্স যদি আসতেই থাকে, যদি আমাদের ধনমাটা যদি উঠতে থাকে, ফলে সুন্দর কি জমি হয়, আমার বাংলার দুর্নীতি কয়দিন লাগবে? আমাদের দুর্নীতি কয়দিন লাগবে? এই জন্য এমন সুন্দর সমাজ চাইতে হলে, এমন সুন্দর যদি আমরা আগামী বাংলাদেশ চাই, তো আগামী দিন ইসলামের কোনো কি নাই, বিকল্প নাই। আগামী ইসলাম রাষ্ট্র কায়েমে রাজি আছি ইনশাল্লাহ আমরা। এই জন্য আসেন, ইসলামের পক্ষে যদি আগামী দিনে কোনো কেউ আসে তাকে আমরা সমর্থন করবো না ইনশাল্লাহ? ইসলামের পক্ষে থাকবো আমরা ইনশাল্লাহ। শুধু আমি একা থাকবো না, আমার ভাইকেও রাখবো, আমার বন্ধুকে রাখবো, আমার স্ত্রীকে রাখবো, আমার আত্মীয়স্বজনকে রাখবো না? কেন রাখবেন? আমার স্বার্থে আমি রাখবো, আমার স্বার্থে আমি রাখবো। আজকে বর্তমান বাংলাদেশের সমাজ ধনী ধনী হয়, আর গরিব কি হয়? গরিব হইতেছে, এমন না? ধনী ধনী হয়, গরিব গরিবও হয়। একটা যে গার্মেন্টসের মালিক, সে একটা গার্মেন্টসের মালিক 10 বছর পরে আর 10টা গার্মেন্টস বানায়, কিন্তু যে শ্রমিকে থাকে, শ্রমিকের ছেলেটা লেখাপড়া করতে, টাকা লেখাপড়া করতে পারে না, এমন হয় না? কিন্তু ইসলামী সমাজ হলে এমন হবে না, বৈষম্য থাকবে না, গরিব ধনী হয়ে যাবে, ধনীরা একটা ভারসাম্য থাকবে। ধনী আমরা আমার সমাজ সম্পদ লুণ্ঠন করে সে কি পাহাড় সমান সম্পদ করবে না। এই জন্য আমরা কি চাই? সুন্দর সমাজ চাই না ইনশাল্লাহ আমরা? আসেন আমরা ঐক্যবদ্ধ হই, আসেন আমরা কি সমাজকে সুন্দর করতে হলে আলেমদের পাশে থাকবো, ইসলামী নেতৃবৃন্দের পাশে থাকবো ইনশাল্লাহ। এই জন্য আমার যে কথাটা বললাম, আমাকে সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।